গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হলো, দেখো, ডেটা ট্রান্সমিশনের মধ্যে সিরিয়াল আর প্যারালাল ডেটা ট্রান্সমিশনের যে পদ্ধতিগুলো ছিল সেটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম। তারপর আজকের ক্লাসে আমরা এই সিরিয়াল ট্রান্সমিশনের যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে, তিনটি ভাগ আছে, সেগুলো বলবো। একটা হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, একটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন, আর একটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশনও বলা হয় এটাকে। তো এটা কি, জিনিসটা কি একটু বলি। দেখো, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন যেটা আছে, এইটা এই একটা ছবির মাধ্যমে একটু বোঝাই, তাহলে ভালো বুঝবে। ওপরের ছবিটা দেখো, এটা হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের একটা উদাহরণ। এই ক্ষেত্রে কি করা হয়, সেন্ডার থেকে রিসিভারে যখন ডেটা পাঠানো হয় তখন একটা লাইনের মধ্যে দিয়ে পাঠানো হয়, যেহেতু এটা সিরিয়াল ট্রান্সমিশন। কিন্তু এক্ষেত্রে পাঠানোর সময় ডেটাগুলোকে ভেঙে ভেঙে পাঠানো হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এবং প্রত্যেকবার যখন একটা করে ক্যারেক্টার পাঠানো হয় তখন সেই ক্যারেক্টারগুলোকে চেনানোর জন্যে একটা করে স্টার্ট বিট থাকে আর একটা করে স্টপ বিট থাকে। ঠিক আছে, দেখো এখানে দেয়া আছে, আমি ছবিটা এঁকেছি, খেয়াল করো। এইটা হচ্ছে স্টার্ট বিট আর এটা হলো স্টপ বিট। ঠিক আছে, তো এই স্টার্ট বিট আর স্টপ বিট দেখে বোঝা যায় যে এই ক্যারেক্টারটা কোথায় শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে। আবার কি হয়, কিছুক্ষণ পরে আর একটা ক্যারেক্টার পাঠানো হলো, এই যে এখানে যেমন এইটা পাঠানো হয়েছে, এই ক্যারেক্টারটা এরকম কিছুক্ষণ পরে পরে পাঠানো হয়। তার মানে দুটো ক্যারেক্টারের মাঝে একটা নির্দিষ্ট টাইম গ্যাপ থাকে। অনেক সময় এটা হয়ে থাকে, আর অনেক সময় এমনও হয় যে টাইম গ্যাপটা খুব কম, খুব কাছাকাছি পরপর ক্যারেক্টার যাচ্ছে, এটাও হয়। তো এই ধরনের কমিউনিকেশনকে বলা হয়, বা ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশনকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এটা সিরিয়াল ট্রান্সমিশনেরই কিন্তু ভাগ। এবার এক্ষেত্রে কি হয়, ডেটা পাঠানোর সময় সেন্ডার আর রিসিভারের মধ্যে সেরকম কোনো ছন্দবদ্ধতা কাজ করে না। সেন্ডার যে রেটে পাঠাচ্ছে, রিসিভার যে সেই রেটেই রিসিভ করছে, এরকম কোনো ব্যাপার নেই। দুজনার রেটটা আলাদা থাকে। সেই জন্য কি হয়, অনেক সময় এই যে মাঝখানে যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোতে কি হয়, আইডল টাইম থাকে। আইডল টাইম মানে হচ্ছে অলস সময়, আইডল টাইম। এই আইডল টাইম থাকার ফলে কি হয়, এক্ষেত্রে অনেক সময় সময় নষ্ট হয়। এইটাতে এই কমিউনিকেশনে কি হয়, সময় অপেক্ষাকৃত বেশি লাগে। এই যে সময়টা নষ্ট হচ্ছে ওই কারণে। আরেকটা জিনিস কি হয়, এই যে একটা করে ক্যারেক্টার পাঠানো হচ্ছে, এর ফলে কি হয়, মাঝখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার যদি হারিয়ে যায় তাহলে পরেই পুরো কমিউনিকেশনটা ডিস্টার্ব হয়ে যায়। এগুলো এর ডিসঅ্যাডভান্টেজ আর কি। তো এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা ছবি থেকে বুঝতে পারছো, ঠিক এইরকমভাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আলাদা আলাদা করে পাঠানো হয়। এটার এফিসিয়েন্সি কিন্তু কম, এই যে আইডল টাইম হয়ে যাচ্ছে। তো এটা কোথায় কোথায় পাঠানো হয়, কয়েকটা উদাহরণ আমি বলবো। এটা সাধারণত কোথায় পাঠানো হয়, যেখানে সেন্ডার আর রিসিভারের মধ্যে রানিং কোনো কনভারসেশন হচ্ছে না, সেখানে হয়। তোমরা অনেক এক্সাম্পল পাবে। যেমন ধরো ইমেলের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। কারণ কি, ইমেল যখন পাঠায় কেউ, তখন দেখো, মনে করে দেখো, ইমেলের রিসিভার সে কি বসে আছে ইমেলটা পাওয়ার জন্যে? বসে নেই। ঠিক আছে, ফলে সেক্ষেত্রে হতে পারে। বা ধরো মেসেজ পাঠাচ্ছ, মেসেজ কি সঙ্গে সঙ্গে ঢুকছে, যে যার কাছে গেল সে কি সঙ্গে সঙ্গে পড়ছে? নাও করতে পারে। এই ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়। কিংবা ধরো কোনো সোশ্যাল মিডিয়াতে তুমি একটা কিছু লিখলে, যাদের উদ্দেশ্যে লিখলে তারা কি সঙ্গে সঙ্গে দেখবে? এরকম কোনো ব্যাপার নেই তো। এইসব ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়। আর যখন সাইমালটেনিয়াসলি সেন্ডার আর রিসিভার একসঙ্গে কমিউনিকেট করে এবং বেশি পরিমাণে ডেটা আদান প্রদানের প্রয়োজন হয়, তখন আমরা ব্যবহার করে থাকি এই সিনক্রোনাস ট্রান্সমিশনটা। এক্ষেত্রে কি করা হয়, দেখো, লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো গ্যাপ নেই, মাঝে কোনো টাইম গ্যাপ নেই। এবং এক্ষেত্রে কি হচ্ছে, একবারে দেখো 8 বিট করে ডেটা পাঠানো হচ্ছে। এবং এই ডেটাগুলো
ব্লক আকারে যাচ্ছে, তার জন্য কি হয়, অনেক তাড়াতাড়ি ডেটা যায়। এরকম অনেক কমিউনিকেশন তোমরা পাবে যেখানে এরকমভাবে সাইমালটেনিয়াসলি ডেটা যাচ্ছে। যেমন ধরো ইমেলের বদলে যদি আমরা চ্যাটিং করি, তাহলে তো আমরা মানে দুদিকেই সেন্ডার রিসিভার দুজনাকেই অ্যালার্ট থাকতে হবে এবং একসঙ্গে ছন্দবদ্ধতা মিলিয়ে কাজ করতে হবে। মানে সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা ছন্দবদ্ধতা কাজ করবে, যে রেটে সেন্ডার পাঠাবে সেই রেটেই রিসিভার রিসিভ করবে। ফলে সিনক্রোনাস ট্রান্সমিশনের মানে উদাহরণ হিসেবে এগুলো আমরা বলতে পারি। কিংবা ধরো টেলিফোন কলের ক্ষেত্রে তুমি ফোনে কথা বলছো, যার সঙ্গে কথা বলছো সেও সেই রেটেই কথা শুনছে, সেক্ষেত্রেও আমরা এই সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করতে পারি। ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে সেটাও করতে পারি। কিন্তু ওই অ্যাসিনক্রোনাসের আমি আরেকটা এক্সাম্পল বলছি। ধরো আমি এই যে ভিডিওটা তৈরি করছি, এটা কি করছি, আমরা রেকর্ড করে রাখছি, আমি রেকর্ড করে পরে তোমাদেরকে আপলোড করে দিচ্ছি, তাহলে এটাও আমি বলতে পারি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। বুঝতে পারছো? তো এই ধরনের এই যেটা সিনক্রোনাস ট্রান্সমিশন আছে, সেটার কিন্তু দেখো একসঙ্গে দুটো দিক থেকে কাজ হচ্ছে বলে, মানে সেন্ডার আর রিসিভারের মধ্যে একসঙ্গে কাজ হচ্ছে বলে কি হয়, এর গতিবেগটা বেশি হয়, এর এফিসিয়েন্সি স্বাভাবিকভাবেই বেশি হবে, জানা কথাই। তো এই হচ্ছে আমাদের দুটো ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস। তাহলে 3 নম্বরটা কি, এখানে দেখো 3টে ভাগ আছে। আইসোক্রোনাস একটা আছে। আইসোক্রোনাস ব্যাপারটা খুব সহজ, ওই জন্য আমি আলাদা করে ছবি আঁকিনি। সেটা হচ্ছে এই যে দুটো কমিউনিকেশন মোড আছে, অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস, এই দুটোর সংমিশ্রণে তৈরি যে কমিউনিকেশন মোড, সেটাকে আমরা বলছি আইসোক্রোনাস। এবার আইসোক্রোনাসের ক্ষেত্রে কি হয়, এটা সাধারণত ব্যবহার কোথায় হয় না, উত্তর হচ্ছে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে কি করা হয়, ওই অ্যাসিনক্রোনাসের মতনই পাঠানো হয়, মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। কিন্তু মানে সিনক্রোনাসের কথা মাথায় রেখে কি করা হয়, ওই মাঝের যে আইডল টাইম যেটা হচ্ছে, মানে যেখানে অলস সময় নষ্ট হচ্ছিল, সেটাকে মিনিমাইজ করা হয়, যতটা সম্ভব কম সময় নষ্ট করা হয়। ফলে কি হয়, ওটা অলমোস্ট সিনক্রোনাসের মতো কাজ করে। মাল্টিমিডিয়া ডেটা ট্রান্সফার যেখানে হয়, সেখানে কিন্তু আমরা আইসোক্রোনাস ডেটা ট্রান্সফার ব্যবহার করে থাকি। তাহলে এক্সাম্পলগুলো কি, আমি কয়েকটা এক্সাম্পল লিখে দিই। হ্যাঁ, যেমন ধরো অ্যাসিনক্রোনাসের এক্সাম্পল, একটা এক্সাম্পল কি বলবো, একটা হচ্ছে ইমেল হতে পারে। তারপর ধরো 2 নম্বর কি হতে পারে, মেসেজ হতে পারে, বা ধরো রেকর্ডেড ভিডিও হতে পারে। ঠিক আছে, রেকর্ডেড ভিডিও হতে পারে। ঠিক আছে, মেসেজ পাঠানো হতে পারে। ঠিক আছে। আর এইটা যেটা সিনক্রোনাস, যেটা তার যে উদাহরণ আছে, সেই উদাহরণে আমরা কি কি বলতে পারি, খুব সহজ। একটা হচ্ছে চ্যাট, আচ্ছা 2 নম্বর টেলিফোন কল বা টেলিফোনিক যে কনভারসেশন, তারপর ধরো আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা হচ্ছে একটু আগে বললাম ভিডিও কনফারেন্সিং। এগুলো হচ্ছে এর উদাহরণ। আর আইসোক্রোনাস যেটা, আইসোক্রোনাসের উদাহরণ আমি কিন্তু একটা বলেছি, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ডেটা যে ট্রান্সফার আছে সেইটা। ঠিক আছে, মাল্টিমিডিয়া ডেটা ট্রান্সফার। ঠিক আছে, মানে যেখানে বিভিন্ন রকম অডিও ভিডিও ডেটা পাঠানো হয় সেখানে। এবার এই গ্যাপটাকে কেন কমানো হয়, দেখো অডিও ভিডিও ডেটার মধ্যে যদি মাঝখানে গ্যাপ থাকে, তাহলে কিন্তু ডেটা ঠিকমতো ডেলিভারি হবে না। সেই জন্যে এই আইসোক্রোনাসের ক্ষেত্রে যতটা সম্ভব কম পরিমাণে ডিলে করা হয় দুটো ক্যারেক্টারের মধ্যে। এই হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশনের যে মানে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের যে ভাগগুলো, এই হচ্ছে তার ভাগ। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে দেখা হবে। তোমরা ক্লাস অ্যাটেন্ড করো, প্রত্যেকটা ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, ভালো সুবিধা হবে। থ্যাংক ইউ।